তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার পিছন তলে জ্বলে গো কাউয়া কাদের মিয়া। কাউয়া কাদের, তুমি কোথায় আছো? কোথায়? কাউয়া কাদের এখন সৌদি আরবে থাকে, এখন বাংলাদেশে থাকে না, তাই সৌদি আরবে আসছি। এখানে শামীম উসমান আছে, আমি আছি, একসাথেই থাকতেছি। চোরে চোরে মাস্তাতো ভাই, হ্যাঁ একসাথে জমে গেছে কি? হ্যাঁ, হাসিনা তো আবার আসতে চাচ্ছে বাংলাদেশে, তোমাদের কি অবস্থা? তোমরা আসবা না নাকি? হাসিনার যদি একান্ত মরার ইচ্ছা থাকে সে গিয়ে মরুক গিয়া, ওগুলা দেখার আমার টাইম আছে? কোন রকমে বেঁচে আসছি, বাকি 10 বছর বাঁচি না না বাঁচি, বাকিটা জীবন এই সৌদিতে কাটাতে চাই, বাংলাদেশে গিয়ে নির্মম ভাবে মরতে চাই না। ওবায়দুল কাদেরের তাহলে মরারও ভয় আছে? যাক ভালো, মরার ভয় থাকা কিন্তু ভালো জিনিস, তাহলে আল্লাহ ভীরু হওয়া যায় মরার ভয় যদি মনে থাকে। জীবিত যারা আছে সবাই মরবে, তো এটা বাস্তব না? মৃত্যু অনিবার্য, তাই মৃত্যুকে চিন্তা করলে আসলে অন্য কিছু আর ভালো লাগে না ভাই। মুখের মধ্যে তো আল্লাহ ছাড়া নাম দেখি অন্য কি কারো উঠতেছে না, তাহলে উন্নয়নের নামে এত চুরি করছিলা কেন, ডাকাতি করছিলা কেন? হ্যাঁ, জনগণকে খালি লুটপাট করে গেছো। সৌদিতে এসে বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করতেছে আর আমরা তাদের জন্য কি করতেছি। অনেক সুযোগ পাইছি, কাজে লাগাইনি, এবার ভালো হওয়ার চেষ্টা করব। যাক, সৌদির পরিবেশে যদি ওই ওসিলায় ভালো হও তাহলে তো ভালো কথা। আর যদি খারাপ পথে আসো আর বাংলাদেশ আসার চেষ্টা করো, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আর যাইতে পারবা না। হাসিনা তো বোঝে না এত টাকা পয়সা কি করবে, মরার পর নিয়ে যাইতে পারবে? হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলা কাজে আসবে? আসবে না, আমল কাজে আসবে। কি রে ভাই, বুঝলাম না। হাদিস তো দেখি টনটনা গইতেছ, তুমি কি সিরিয়াসলি ভালো হয়ে গেছো ওবায়দুল কাদের, নাকি আমার সাথে ফান করতেছো বাংলাদেশি লোকজন? না ভাই, অনেক পাপ করছি ভাই, অনেক পাপ করছি, অনেক লোকদের টাকা পয়সা মেরে খেয়েছি ভাই, অনেক অনেক অনেক। এই জিনিসগুলো এখন প্রায়শ্চিত্ত করতে চাই। আমি চাই না আর কারো লুটপাট করতে, কারো ক্ষতি করতে, আমার দ্বারা কারো খারাপ কাজ হোক, এটা আমি আর কখনোই চাই না। যাক, ভালোই লাগলো আপনার কথা শুনে। যদি এমনটা হইতো, বাংলাদেশে ক্ষমতা থাকা অবস্থায় যদি এমন হইতেন সবাই, বাংলাদেশের লোক আপনাদেরকে বরণ করে রাখতো। ক্ষমতা আর টাকা ভুলিয়ে দিয়েছিল আমাদেরকে যে আমাদেরও একদিন মৃত্যু হবে, আর মৃত্যুর সময় সাদা কাপড় আর 3 হাত মাটি ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না। ভাবছিলাম আজকে তোমারে ভরপুর ধুলাই করব, কিন্তু তোমার ভালো কথা শুনে মনে হইতেছে কি, যাক, যদি আল্লাহ চান আপনাদেরকে ভালো করতে, ওয়ান টাইম ব্যাপার তার। গরিব মানুষের হক মেরে খাইছি, উন্নয়নের নামে টাকা চুরি করে খাইছি, আর অনেক অন্যায় কাজ করেছি যেগুলা প্রায়শ্চিত্ত করতে চাই। এখন কান্না করলেও মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলার মন এত বড় যে যদি সর্বোচ্চ ধরনের বড় পাপী হয় তারপরও ক্ষমা চাইলে আর তওবা করলে তাকে মাফ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ এত মহান। কখনো যদি এমন সুযোগ পাই মানুষের ভালো করব, কিন্তু আল্লাহ এই সুযোগটা হয়তো আর দেবে না। একবার দিয়েছে, দিয়ে দেখেছে আমি খারাপ করি নাকি ভালো, আমি তো খারাপ করে বসে আছি। খারাপ করো আর ভালো করো, চিন্তা যে তোমার চেঞ্জ হয়েছে, ভালোর দিকে চলে আসছো, এটাই তো অনেক। তাই দোয়া করি যদি ভালো হয়ে থাকো ভালো হয়ে যাও, আর নামাজ পড়ো 5 ওয়াক্ত।